হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারী 2026 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। আপনারা জেনে থাকবেন যে 10 থেকে 20 গ্রেডের 30টি ক্যাটাগরিতে মোট 191টি শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বারী। আগ্রহী প্রার্থীরা আমার ওয়েবসাইটের দেখানো লিঙ্কে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে 15 মার্চ 2026 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। 26 এপ্রিল 2026 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। চলুন এবার বিস্তারিত পদসমূহ দেখে আসা যাক। তো দেখেন, এখানেও কিন্তু বলা হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদের সংখ্যা হচ্ছে 191টি। এখন দেখাবো আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এখানে পদের সংখ্যা বলা হয়েছে 191টি। আবেদন ফি 56 টাকা হতে 223 টাকা পর্যন্ত এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 56 টাকা। আবেদনের বয়সসীমা দেখানো হয়েছে এবং আপনার আবেদনের বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত এবং আবেদনের সময়সীমা হচ্ছে 15 মার্চ 2026 তারিখ সকাল 10টা হতে 26 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি এবং জমাদানের মাধ্যম হচ্ছে পদ অনুসারে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনাকে SMS দিয়ে আপনার টাকা পেইড করতে হবে এবং আবেদনের প্রক্রিয়া হচ্ছে, দেখেন আমার দেখানো লিঙ্কে গিয়ে আপনারা প্রবেশ করে এবং সেখান থেকে আপনারা আবেদন কমপ্লিট করে আসতে পারেন এবং অবশ্যই কিন্তু আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেইড করতে হবে, অন্যথায় কিন্তু পুনরায় আবেদন করতে হবে। তো পরবর্তীতে পদসমূহ দেখেন, পদসমূহ হচ্ছে 1 নাম্বার পদে আছে গ্রন্থগারিক, পদের সংখ্যা আছে 1 জন এবং গ্রেড হচ্ছে 10ম গ্রেড, বেতন পাবেন 10ম গ্রেডের। এবং পরবর্তী পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা আছে 1টি, 10ম গ্রেডের বেতন পাবেন। এরপরে হচ্ছে এস্টিমেটর, পদের সংখ্যা আছে 1টি, ফোরম্যান পদের সংখ্যা 1টি, বৈজ্ঞানিক সহকারী, এখানে কিন্তু 55টি পদের সংখ্যা আছে, যেটা হচ্ছে 11 গ্রেডের চাকুরি এবং এটা হচ্ছে কৃষি বিষয়ে 4 বছরের ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে 3টি, পদের গ্রেড হচ্ছে আপনার 13। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে 55টি এবং গ্রেড হচ্ছে 16 গ্রেডের। অফিস সহকারী কাম হিসাব রক্ষক পদের সংখ্যা আছে 5টি, এটা হচ্ছে 16 গ্রেডের চাকুরি। এরপরে হচ্ছে অফিস সহকারী পদের সংখ্যা আছে 8টি, 16 গ্রেডের চাকুরি। এরপরে হচ্ছে 10 নাম্বার স্টোর কিপার কাম অফিস সহকারী পদের সংখ্যা আছে 4টি, এটা হচ্ছে 16 গ্রেডের চাকুরি এবং ভান্ডার রক্ষক পদের সংখ্যা আছে 4টি, এটা আপনার 16 গ্রেডের চাকুরি। এরপরে হচ্ছে 12 নম্বর পদ পরিসংখ্যান সহকারী, এখানেও পদের সংখ্যা আছে 1টি এবং গ্রেড হচ্ছে 16 গ্রেডের চাকুরি বা 16 গ্রেডের বেতন পাবেন। তো পরবর্তী পদগুলো দেখে নেওয়া যাক। 13 নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা আছে 1টি, গ্রেড হচ্ছে 16 এবং বুলডোজার ড্রাইভার পদের সংখ্যা আছে 1টি, 16 গ্রেডের চাকুরি এবং 15 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক, 17টি পদ আছে, এখানে আপনারা 16 গ্রেডের বেতন পাবেন। ট্রাক্টর ড্রাইভার পদের সংখ্যা আছে 1টি, 16 গ্রেডের বেতন পাবেন। তারপরে হচ্ছে টিলার ড্রাইভার পদের সংখ্যা আছে 2টি, 16 গ্রেডের বেতন পাবেন। পাওয়ার টিলার ড্রাইভার পদের সংখ্যা আছে 60টি। পাম্প অপারেটর পদের সংখ্যা আছে 2টি, 17 গ্রেডের চাকুরি। পেইন্টার পদের সংখ্যা আছে 1টি, 18 গ্রেডের চাকুরি। এরপরে হচ্ছে মেশন পদের সংখ্যা হচ্ছে 1টি, 18 গ্রেডের চাকরি। প্লাম্বার 1টি। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আছে 17টি, এটা হচ্ছে 19 গ্রেডের বেতন পাবেন। সর্বশেষে হচ্ছে আপনার ফোরম্যান, যেখানে পদের সংখ্যা আছে 1টি, বেতন পাবেন আপনি 20 গ্রেডের। তো ইতিমধ্যে কিন্তু আমাদের পদসমূহ আলোচনা করা শেষ হয়েছে। আমি আবারও বলছি, যারা আবেদন করবেন অনেক সময় কিন্তু আপনারা আবেদনের পর 72 ঘন্টার মধ্যে যদি টাকা পেইড না করেন তাহলে কিন্তু আবার পুনরায় আবেদন করতে হবে, কারণ ওই আবেদনপত্রটি কিন্তু আপনাদের বাতিল হয়ে যাবে। তারপরে পুনরায় আবার আবেদন করে এরপরে আপনাদের কাছে থাকা টেলিটক প্রিপেইড সিম দিয়ে আপনার টাকাটি পরিশোধ করতে হবে গ্রেড অনুযায়ী। আপনার পরিশোধ করার পরে আপনারা কিন্তু SMS পাবেন, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেটি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। অন্যথায় অনেক সময় কিন্তু পরীক্ষার আগে আপনার অনেক সময় SMS আসে না যান্ত্রিক ত্রুটির কারণে।
আপনারা যখন এই যান্ত্রিক ত্রুটির কারণে এসএমএস না পাবেন, তখন এই সংরক্ষণ করা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তখন কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে রাখতে পারবেন। অন্যথায় হারিয়ে ফেললে কিন্তু পুনরুদ্ধার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তো এজন্য বলছি আপনারা এটি সংরক্ষণ করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।